আসসালামু আলাইকুম। তো মালয়েশিয়াতে তো নিয়োগ দিছে, লোক আনবে, হয়তো একটু সময় লাগবে, এটা তো আর কইলি হয়ে যাবে না। তো যারা আসবে নিয়ত করে লাগছেন, আমি একটা কথা বলবো, এই যে কনস্ট্রাকশনের কাজে যারা আমাদের মতো ইয়াং জেনারেশন আছেন, কোনো সময় মানে আপনারা আসেন। আমি 4 দিন কইরাই দিলাম, আমি জানি যখন কোম্পানি কাজ দিছিল না। কনস্ট্রাকশনের কাজে বলেও আসবেন না যারা আমার মতো ইয়াং জেনারেশন আছেন, কারণ আমি 4 দিন কইরাইছি, আমি জানি 4 দিন আবার বিল্ডিং এর ভিতরের কাজ। আমি নিজেও কইতে পারি না যে 4 দিন কনস্ট্রাকশনের কাজ করে বিল্ডিং এর ভিতরে যে আমার শরীর কোন জায়গায় গেছে। তো যারা আমার মতো ইয়াং জেনারেশন আছেন তাদেরকে বলবো যে সার্ভিস সেক্টরের বিষয় হলো সবচেয়ে উত্তম বিষয়, এই দেশের 1 নম্বরের বিষয়। এই বিষয়ে কাজ করবা, টাকা কম কামাও, নিজের শরীর থাকবো ভালো, সুস্থ, স্বাভাবিক থাকবো। তুমি যদি স্বাভাবিক সুস্থ থাকো, তোমার পরিবারও সুস্থ থাকবো, স্বাভাবিক থাকবো। আর তুমি কনস্ট্রাকশনে কাজ করতে আইবা, কনস্ট্রাকশনের বিষয়, টাকা কামাইবে বেশি, কাজও রিস্ক। তো আমি এটাই বলবো যে কনস্ট্রাকশনের কাজ, পাম বাগানের কাজ, এই 2টা কাজ বাদ দিয়া অন্য কাজে, অন্য সেক্টরের কাজে আসো, বেতন কম কামাও, শুক্রিয়া আদায় করবা, কম নিয়ে শুক্রিয়া থাকলে ভালো। এটা কথায় আছে না যে তোরা পুষে বেশি দুষে, মানে কম নিয়ে শুক্রিয়া আদায় করবা, এটা আমাদের আল্লাহ রহমত করবো, অবশ্যই আল্লাহ রহমত করবো। তো এটাই বলো আমার উদ্দেশ্য, যে সবাই আসবা, কোন বিষয়ে আসবা বুঝে শুনে আসবা।